আজকে যেটি আল্লাহর নাম দিয়ে যে আমল নিয়ে এসেছি সুদঘুর ঘুষখোর বেঈমানদারের জন্য আজকের ওই ভিডিও নয়। তবু যদি ঘুষখোর মানুষ বেঈমান মানুষ সে তো বুঝবে না আমি ঘুষখোর বেঈমান। সেও যদি খারাপ থাকে তবু আমি বলে দেব খারাপ মানুষ ঘুষ সুদঘুর মানুষ ওইটা কি হিসাবে করতে পারবে। তো ওইটা হিন্দু তো মুসলমান ভাইরা হিন্দু যদি হয় চলবে। হুম। তো ঘুষখোর সুদখোর আমি প্রথমেই বলে দেই যে ওইটা আমল দুইটি কিতাব থেকে নিয়ে এসেছি আল্লাহর আসসালামু নাম দিয়ে, যে ওইটা দিয়ে জ্ঞান বৃদ্ধি করতে পারবেন এবং স্টুডেন্ট যদি হয়তো ভালো হবে তাদের জ্ঞানের জন্য। আরও একটি সর্বরোগ, যে কোনো রোগ পানি হয়ে যাবে যদি বিশ্বাস হয় তো করতে পারেন। তো প্রথমেই আমি বলেছি বেঈমানদারের যদি বিশ্বাস হয় না তো বেঈমানদারের জন্য আজকের আল্লাহর নাম দিয়ে তার ইবাদত ফজি তাকে সে কোনো ফজিলতই পাবে না, যে তার কোনো কাজেই আসবে না। বেঈমানদার যদি হয়, ইমানদার হলেও ওইটা দিয়ে কাজ করতে পারেন। তো প্রথমেই বলি যদি সে যদি ঘুষখোর হয় অথবা আপনি ঘুষখোরের কথা আমি বলতেছি, প্রথমেই বলি যে ইমানদার মানুষ এত ইবাদত করে ফুঁক দিতে হয় না। সে যদি সত্যি ইমানদার থাকে আল্লাহর কৃপা তার উপর থাকে, আল্লাহর দয়া তার উপর থাকে, সে যদি মাথায় হাত বুলিয়ে দেয় তারপরও তার কাজে এসে যায়। ওই নাম পড়ে ফুঁক দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেই রোগ শেষ হয়ে যায়। বেঈমানদাররা তারা মাথায় হাত দিলে রোগ ভালো হয় না, কেননা সুদ ঘুষ খেয়ে তাদের জীবন চলতেছে। তো ওইটা দিয়ে আমল করলে সুদকুর ঘুষখোর ওইটা দিয়ে যদি বসে প্রতিদিন যদি করে ওইটা দিয়ে তার উপর আল্লাহর দৃষ্টি তার উপর ভালো, তার হিসাবে জপের হিসাবে তার ভিতরের হিসাবে তার ভালো হবে। যে তার এবাদতে তার মন লাগবে খারাপ দান্দা থেকে, তার নজর আস্তে আস্তে দূর হইতে থাকবে। তো বলবেন ওইটা তো ফুঁক দেওয়ার জন্য পানি খাওয়ানোর জন্য নয়, তো আমি এবাদত নিয়ে আসবো, ওইটাও কিন্তু করতে পারেন। ভালো নিয়ে করবেন, খারাপ নিয়ে করলে কাজ হবে না। তো দেখে নেন, আমি সরাসরি আমি দেখিয়ে দেই, ভিডিও তো লম্বা করব না, তো সরাসরি স্ক্রিনে দেখে নেন আমি এবং মুখে বলে দেব দুইটি কিতাবের। প্রথমে জ্ঞান বৃদ্ধি দেখে নেন এবং যেটি বলবো যে রোগের জন্য পানিতে ফুঁক দিয়ে গায়ে গায়ে যদি ফুঁক দেন তবু মাথায় হাত বুলিয়ে ফুঁক দিয়ে দেবেন, তার রোগ নির্মূল হয়ে যাবে। ইমানদার মানুষরা ফুঁক দিতে হয় না, তারা যদি মাথায় হাত বুলিয়ে দেয় তখন সে ইমানদার মানুষ। বেঈমান না হওয়ার কারণে আল্লাহ তাদের উপর রহম করে, তাদের উপর রোগ ব্যাধি ক্ষমা করে দেয়। তো প্রথমে ওই কিতাবের দেখাই, পরবর্তীতে অন্য কিতাবের অন্য ব্ল্যাক ফজিলতের আমি দেখাবো। প্রথমে জ্ঞান বৃদ্ধির দেখাই। তো দেখেন, আসসালামু শান্তিদাতা, নিয়মিতভাবে ফজরের নামাজের পর এই নাম 1000 বার পড়লে জ্ঞান বৃদ্ধি পায়। তো ওইটা পড়লেই জ্ঞান বৃদ্ধি পাবে। আরও একটি কথা বলি, সকাল সকাল ঘুম থেকে উঠলেই অটোমেটিক জ্ঞান বৃদ্ধি হইতে থাকে, আর ওইটা পড়লে মারাত্মক বৃদ্ধি হবে, আপনারা বুঝে গিয়েছেন। তো অন্য কিতাব দেখে নেন। তো অন্য কিতাবের দেখে নেন, বাংলা উচ্চারণ আসসালামু, বাংলা অর্থ নিরাপত্তা দানকারী, শান্তি দানকারী, ত্রাণকর্তা, দ্রতিহীন, দুষ্মুক্ত। তো ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে এই নাম পড়বে সে সকল প্রকার বিপদ থেকে মুক্তি থাকবে। 115 বার এ নাম পাঠ করলে পীড়িত ব্যক্তির গায়ে ফুঁক দিলে আল্লাহ পাক তাকে শেফা দান করবেন। তো আপনারা দেখে নিয়েছেন আমি যেগুলো বলেছি ওইগুলো থেকে আরও মারাত্মক জিনিস, বিপদ আপদ কেটে যাবে। যদি আপনাদের যদি বিশ্বাস হয় ওইটা করতে পারেন, আর অবিশ্বাস হলে ওইটা আপনাদের কথা। তো আজকের ভিডিও এটুকু, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। তন্ত্রমন্ত্র আমার চ্যানেলে দেওয়া হয়েছে, তন্ত্রমন্ত্র শেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং সহজ করার জন্য। সবসময় কঠিন পারবেন না। তো আজকের ভিডিও এখানেই বন্ধ করলাম।